নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ইউনিক আর খুব সুন্দর। তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটি খেতে ভালোও লাগবে আর খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে। তো ভাবছিলাম যে কী করি সন্ধ্যাবেলা। তো ভাবলাম যে একটা সেই টিফিনটা করার জন্য চলে আসলাম এই রেসিপিটি নিয়ে। হঠাৎ করে মনে পড়লো এভাবে করলে কেমন হয়। তো নিয়ে নিলাম আমি 100 গ্রাম মতো চিড়েটা ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম মশলার মধ্যে কী দিলাম, একটু দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম হচ্ছে একটু আদার গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়েছি হচ্ছে জিরে লঙ্কা ভাজা গুঁড়ো। আর ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম। লবণ হলুদ দিয়েছি, লবণ স্বাদ মতো দেবে, আর হলুদও নিজের পছন্দ মতো দেবে, আর একটু মিষ্টি দিলাম, মানে চিনি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, চিনিটা স্কিপ করতেই পারো। তো ওটাকে ভালো করে মেখে নিলাম। এবার ডিম দিলাম আমি একটা, গরমের সময় তো সেই জন্য আমি একটাই ডিম দিয়েছি। তোমরা ইচ্ছা করলে ডিমটা বাড়াতেও পারো। তো এবার আমি ভালো করে হাতে চেপে রুটি পরোটার মতো গড়ে নিলাম। তোমরা যেমন খুশি করতে পারো। এটা বেলা যাবে না যেহেতু চিড়ে। তো এইটাকে আমি আরও অল্প তেলে করছি, গরম তো খুব, সেই কারণের জন্য বেশি তেল দিয়ে খুব ডুবো তেলে আমি জিনিসটাকে ফ্রাই করছি না। হালকা করে ফ্রাইং প্যানে আমি সেকে নিচ্ছি। তা আমি সর্ষের তেল দিয়েই করছি। দিয়ে দিয়েছি আমি প্রথমে সর্ষের তেল প্যানে, তারপরে দিয়ে দিলাম পরোটাগুলো দেওয়ার পর তারপরে আমি উপর থেকে সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এইবার আমি ভালো করে এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবো। উল্টে অপর পিঠটাটাও আমি ভালো করে একটু ভেজে নেব। একটু আস্তে আস্তে আঁচেও ভাজবো, তার কারণ হচ্ছে ভিতর অবধি যেন ভাজাটা হয়, সেই কারণের জন্য। তো আপনারা এটাকে এর সঙ্গে কর্নফ্লাওয়ার বা বেসন মিশিয়ে গোলা তৈরি করেও কিন্তু ডুবিয়ে ভাজতে পারো, ডুবো তেলে করতে পারো। আমি যেহেতু একটু এখন তো অতিরিক্ত গরম, সেই জন্য হালকার মধ্যেই করলাম। তো টিফিনটা নিশ্চয়ই আশা করি খেতে খুব সুন্দর লাগবে। তোমরা করে একবার দেখতে পারো ভালো লাগলে, আর যদি ভালো না লাগে তাও জানাতে পারো। আর এবার আমি ভাজা প্রায় হয়ে গেছে। একটা বাটিতে সস দিয়ে দিলাম 3 রকম, চিলি সস, টমেটো সস, আর দিলাম সয়া সস। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি টিক্কাগুলো তুলে নিচ্ছি। এবার হচ্ছে এটা বিহারিদের স্টাইলে করলাম একটু। এবার আমি সসটা দিয়ে দিলাম। দেখো সসটা দিয়ে দিলাম, আর সসটার মধ্যে আমি জল দেবো না, এর উপরে ঠিক স্টার্টার যেমন করে সেই মতো আমি দিয়ে দিলাম সসের উপরে। জিনিসটা একটু স্বাদটা অন্যরকম হবে, সেই কারণের জন্য দিয়ে দিলাম। একবার করে উল্টে নেব, তারপর নামিয়ে নেব। বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে জানিও, আর একটা লাইক একটা শেয়ার করো, বা কমেন্ট করো, তাহলে আমি উৎসাহ পাবো নতুন ইউনিক ভিডিও করতে, তোমাদের সামনে আনতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল তোমাদের প্রতি। আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমি নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।